জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। শ্রী শ্রী ঠাকুর চাঁদপুরে আমার বাসায় আছেন। প্রত্যহই শহরের অনেক ভদ্রলোক ঠাকুর দর্শনে আসিতেন। তখন চাঁদপুর সিভিল কোর্টের আমিন ভক্তিভাজন নরেন্দ্রনাথ চক্রবর্তীও ঠাকুরের নিকট আসিতেন। ঠাকুর নরেন্দ্রবাবুকে খুবই স্নেহ করিতেন। তিনি যখনই আসিতেন ঠাকুর তাহাকে নিকটে বসাইয়া নানা বিষয়ে আলোচনা করিতেন। পরে নরেন্দ্রবাবু কেবলানন্দ অবধূত নামে সাধারণে অভিহিত হইয়াছিলেন। চাঁদপুরে স্বামী কেবলানন্দজির অনেক ভক্ত ছিল। মুক্তার বসন্ত কুমার মজুমদারের পত্নী তার মধ্যে একজন। এই বিধবা মহিলার মৃত্যুকালে কেবলানন্দ স্বামীজি ঠাকুরকে এই মৃত্যু পথযাত্রী বিধবাকে দয়া করিয়া পদধূলি দেওয়ার নিমিত্ত প্রার্থনা করিলেন। ঠাকুর সম্মত হইলেন। সেই দিনই বেলা প্রায় 10টার সময় চাঁদপুরে তৎকালীন সাব রেজিস্ট্রার জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের বাসার উদ্দেশ্যে ঠাকুরকে লইয়া আমিও শ্রদ্ধেয় অমূল্যচরণ ঘোষ যাইতেছিলাম। মুক্তার বসন্ত কুমার মজুমদারের বাসা অতিক্রম করিয়া জিতেনবাবুর বাসায় যাইতে হয়। যাওয়ার পথে দূর হইতে আমরা স্বামী কেবলানন্দজিকে মুক্তার বাবুর বাসার সম্মুখে দণ্ডায়মান দেখিতে পাইলাম। ঠাকুর নিকটে আসিলে কেবলানন্দজি বলিলেন, এই বাসা। ঠাকুর সোজা স্বামীজির সহিত সেই ঘরে প্রবেশ করিলেন। আমরাও তাহাকে অনুসরণ করিলাম। রোগী অজ্ঞান, নাভিশ্বাস উঠিয়াছে বলিয়া মনে হইতে লাগিল। চক্ষু বন্ধ করিয়া খাটের ওপর চিত হইয়া শুইয়া আছেন। রোগীর শিয়রে দাঁড়াইয়া ঠাকুর 3 বার বলিলেন, চাহিয়া দেখেন, আপনার শিয়রে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান। এই কথা শ্রবণ করিয়া রোগিণী মুদিত নয়ন উন্মিলিত করিয়া শিয়রের দিকে চাহিবা মাত্রই শ্রী শ্রী ঠাকুর সেই স্থান পরিত্যাগ করিলেন। আমরাও তাহাকে অনুসরণ করিলাম এবং ওই বিধবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। এই রমণীর মৃত্যু সময়ে স্বয়ং ঠাকুর শ্রীকৃষ্ণ রূপ ধরিয়া আশ্বাস দিয়াছেন, ইহা অপেক্ষা সৌভাগ্য ইহ জগতে আর কি হইতে পারে। দুঃখ থাকিয়া গেল যে ওই পূর্ণবতী মহিলাকে জীবদশায় কেহই চিনিলেন না। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।